রান্না করেছো? খেয়েছো? তুমি খাইয়ে দিবে না? নামাজ পড়েছো সারাদিনে? না, পড়তে পারিনি। কেন নামাজ পড়নি বললে নানা রকম মিথ্যে কারণ দেখায়। শুনেছি ভালোবাসার মানুষের জন্য উত্তম শাস্তি হচ্ছে ভালোবাসাটুকু কেড়ে নেয়া। ভালোবাসাটুকু কেড়ে নিলেই তখন বুঝতে পারা যায় ভুলটা আসলে কোথায় ছিল। আমিও এখন থেকে তাই করব। বাথরুম থেকে বাথওয়ার্ক শেষে বাসার নিচে দোকানে গিয়ে সিগারেট কিনে ঘরে এসে ধরালাম। সঙ্গে সঙ্গে সিগারেটের গন্ধ পেয়ে বউ লাফিয়ে এলো, এসে বলল, হেই, তুমি সিগারেট খাচ্ছ? হ্যাঁ তো। তুমি না আমাকে প্রমিস করেছিলে? মিথ্যে ছিল সে প্রমিস। সিগারেট ফেলে দাও বলছি। বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। না, আমি খাবো না। খুব ভালো কথা, আমার একবেলা খাবার বেঁচে যাবে। ও তাই না? তাহলে কালই আমি বাপের বাড়ি চলে যাব। জানা কে তোকে আটকে রেখেছে? তুই গেলে তোর জায়গায় আর একটা বউ চলে আসবে। এখন সরমুখের সামনে থেকে। রাগ দেখিয়ে বাসা থেকে চলে আসলাম। ঘন্টাখানেক পর আবার রুমে এসে দেখলাম বউটা বিছানায় শুয়ে কাঁদছে। জানি ও খায়নি। আমিও না খেয়ে বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর, এই ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না। টেবিলের উপর খাবার রাখা আছে। তোর ওই জঘন্য রান্না খাওয়া যায়? আমি সন্ধ্যায় ফেরার সময় হোটেল থেকে খেয়ে এসেছি। শুনে ও কিছু বলল না। একটু পরে বউটা আস্তে করে আমার গায়ে হাত রাখলো আর বলল, কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছি? না, তোমাকে আমার আর ভাল লাগে না। তাহলে আমি কি করব? মরে যাব? হ্যাঁ যা, মরে আমাকে উদ্ধার কর। এবার হয়তো বাড়াবাড়িটা হয়ে গেল। সে জোরে জোরে কেঁদে দিল, কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। সকালবেলায় ওকে ঘুমন্ত অবস্থায় রেখে অফিসে চলে গেলাম। 9টার দিকে ফোন করলো। ফোন ধরে আমি বললাম, কি হয়েছে? এত ফোন কিসের? নাস্তা না করে চলে গেলে কেন? তোমার হাতের খাবার খেতে আমার বমি বমি আসে। এখানে এসে খেয়েছি। আমার সহকারী মুনতাহা নাস্তা নিয়ে এসেছে। ওই মেয়ের সাথে তুমি? ওকে আমি পছন্দ করি, ভালোবাসি। আর ফোন দিবে না সারাদিনে, মনে থাকে জানো। অনেকবার নিষেধ করেও ফোন করেছে, মেসেজ করেছে, কিন্তু আমি রিপ্লাই করি নাই। সন্ধ্যায় বাড়ি ফিরতেই পাগলি বউটা এসে হাউমাউ করে কেঁদে দিয়ে পা দুটো জড়িয়ে ধরল। সত্যি বলতে এবার আমিও কেঁদে দিয়েছি। তাড়াহুড়া করে চোখ মুছে ওকে টেনে তুললাম। শক্ত করে জড়িয়ে ধরে আমাকে বলল, অন্য মেয়েকে বিয়ে করার আগে আমাকে গলা টিপে মেরে ফেলো। আমার ভুলটা কোথায় বলে দাও প্লিজ। ভুল করেছি, ধরে মার দাও, গালি দাও। আমার কাছ থেকে ভালোবাসা কেন কেড়ে নিতে চাইছো? তুমি এইটুকু ভালোবাসা হারিয়েই এমন হাউমাউ করে কান্না শুরু করেছো? কিন্তু পরকালে যদি আমরা একজন জান্নাতি আর একজন জাহান্নামী হই, তখন আমাকে ছাড়া এই ভালোবাসাকে ছাড়া থাকবে কি করে? তুমি কি আমাকে এই দুদিনের জন্য চাও? তুমি চাও না পরকালে আমরা স্বামী স্ত্রী হয়ে পাশাপাশি থাকি? তুমি কি চাও না চিরকাল আমরা ভালোবাসার অটুট বন্ধনে আবদ্ধ হয়ে থাকি? তুমি কি চাও না আমরা দুজনে একসাথে জান্নাতের অকল্পনীয় সুন্দর উদ্যানে আদম হাওয়ার মতো হাতে হাত রেখে বিচরণ করি? বলো, এসব চাও না তুমি? এর জন্যই এত কিছু? মুখে বললেই তো হতো। সেটা আমি অনেকবার বলেছি, কিন্তু কাজে আসেনি। একথাটা বলতে বলতেই ভোরবেলা স্বপ্নে দেখছি কেউ একজন আমার কান ধরে টানছে। ঘুম থেকে উঠে দেখি আমার বউটা এরকম করছে। মুচকি একটা হাসির মাধ্যমে প্রকাশ করলাম, প্রিয়, তোমার থেকে কান টানা খেয়ে ফজরে নামাজে যেতে অনেক বেশি ভালো লাগে। মহান আল্লাহ পাক আমার মতো মিসকিন ভাইদের এইরকম